ওকে স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো লাস্ট ভিডিওতে আমরা কতটুকু দেখেছিলাম, অ্যাঙ্গেলস এন্ড প্রপার্টি অবধি দেখেছিলাম, ঠিক আছে। তো দ্য ট্রায়াঙ্গেল অ্যান্ড ইটস প্রপার্টিস এই চ্যাপ্টারটার আজকে আমরা সেকেন্ড ইন্ট্রোডাকশনটার মধ্যে আসছি, ঠিক আছে। তো নর্মালি আজকের এই ভিডিওতে আমরা কভার করব বাকি যে ইন্ট্রোডাকশনটা বাকি আছে এটা, ঠিক আছে। তারপরে যদি আমি যখনই টাইম পাবো তো আমি ট্রাই করবো তো এক্সারসাইজ ওয়াইজ মানে এক্সারসাইজের যে কোশ্চেনগুলো আছে এগুলো সলভ করে ভিডিও প্রোভাইড করে দেবো, ঠিক আছে। আচ্ছা, তো নেক্সটে হবে কি টু স্পেশাল ট্রায়াঙ্গেল দেখবো, ঠিক আছে। টু স্পেশাল ট্রায়াঙ্গেল ট্রায়াঙ্গেল, ঠিক আছে। তো কোনটা কোনটা স্পেশাল ট্রায়াঙ্গেলের মধ্যে কোনটা কোনটা আসবে, একটা হচ্ছে ফার্স্ট আসবে হচ্ছে ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল, ঠিক আছে। ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল আসবে, আরেকটা আসবে কি আইসোসেলেস ট্রায়াঙ্গেল আসবে, ঠিক আছে। তো আমরা আগে এটাই দেখে নিই ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল। তো এটা যদিও আমরা আগের ভিডিওর মধ্যেও কিছু একটু বলে দিয়েছিলাম টাইপস অফ ট্রায়াঙ্গেলের মধ্যে, তো এটার মধ্যে বাকিটা দেখব, একটু ডিসকাশন করে দেখে নেব। দেখো, ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল হচ্ছে যে ট্রায়াঙ্গেলের মধ্যে কি সবগুলো সাইড কি হবে, ইকুয়াল হবে, ঠিক আছে। তো তখন আমরা শুধু সাইডের কথা বলেছিলাম, তো এখন আবার বলছি যে সাইডের সাথে সাথে যে অ্যাঙ্গেলগুলো সবগুলো থাকবে এগুলোও কত হবে, ইকুয়াল হবে, ঠিক আছে। তো ট্রায়াঙ্গেল whose all three sides are equal and all angles are equal is called or is known as বা called লিখে দাও, called equilateral triangle, ঠিক আছে। ট্রায়াঙ্গেল, ঠিক আছে। তো মনে রাখবে, একটা জিনিস মনে রেখে দেবে যে ইকুইলেটারাল ট্রায়াঙ্গেলের সবগুলো অ্যাঙ্গেল কত ডিগ্রি হয়, 60 ডিগ্রি 60 ডিগ্রি 60 ডিগ্রি হবে, বুঝে গেছে। কারণ এটার থেকে আমরা বলতে পারি যে নর্মালি আমরা কি যেমন একটা ট্রায়াঙ্গেল থাকবে, ট্রায়াঙ্গেলে যদি প্রত্যেকটা অ্যাঙ্গেল যদি ইকুয়াল হয় তাহলে এটা কি হবে, এক্স হবে, এক্স এক্স তো সবগুলো ইকুয়াল। তো আমরা তার আগের ভিডিওতে দেখেছি যে একটা ট্রায়াঙ্গেলের মানে অ্যাঙ্গেলগুলো সবগুলোর সাম কত ডিগ্রি হয়। দেখো, এটা ট্রায়াঙ্গেল এক্স এক্স এক্স, ঠিক আছে, এটার নাম হবে এ বি সি। আচ্ছা, সবগুলোই এক্স। তো আমরা একটা জিনিস পড়েছিলাম তার আগেরটার মধ্যে যে অ্যাঙ্গেল সাম প্রপার্টি দিয়ে, ঠিক আছে, বাই ইউজিং অ্যাঙ্গেল সাম প্রপার্টি শর্ট ফর্ম ইউজ করেছে, ঠিক আছে, অ্যাঙ্গেল সাম প্রপার্টি, ঠিক আছে। এটাতে আমরা কি বলতে পারি, অ্যাঙ্গেল সাম প্রপার্টি, ঠিক আছে। তো এটাতে আমরা কি বলতে পারি, সবগুলো অ্যাঙ্গেলের সাম কত হবে, এক্স প্লাস এক্স প্লাস এক্স কী হবে, 180 ডিগ্রি, ক্লিয়ার। তো কয়টা এক্স আছে এখানে, 3x ইকুয়াল টু 180 ডিগ্রি, ক্লিয়ার। তো কী আসবে, এক্স ইকুয়াল টু কী আসবে, এক্সটা দিয়ে গেলে সিম্পল ইকুয়েশন কী আসবে, বাই 3 এসে যাবে, ক্যান্সেলিং করে কত আসবে, 60 ডিগ্রি, ঠিক আছে। তো প্রত্যেকটা অ্যাঙ্গেল কি এসে যাবে, এক্স ইকুয়াল টু কত আসছে, 60 ডিগ্রি। তো 60 ডিগ্রি আসছে মানে কি এই এক্সও 60 ডিগ্রি হবে, এইটাও কত 60 ডিগ্রি হবে, এইটাও 60 ডিগ্রি হবে, বুঝেছি। তো প্রত্যেকটা ইকুইলেটারাল ট্রায়াঙ্গেলের স্পেশালিটি কী হবে, প্রত্যেকটা সাইড ইকুয়াল, ঠিক আছে। তো এখানে লিখে দিচ্ছি, ফার্স্ট হচ্ছে কি 3 সাইডস ইকুয়াল, ঠিক আছে। নেক্সট কি হবে, নেক্সট আসবে হচ্ছে 3 অ্যাঙ্গেলস আর ইকুয়াল, আর এটার মেজার্সটা কি হবে, 60 ডিগ্রি, বুঝে গেছি। ইকুইলেটারাল ট্রায়াঙ্গেলের মধ্যে কোনো ডাউট থাকবে না আশা করব। আচ্ছা,
নেক্সট যে স্পেশাল ট্রায়াঙ্গেলটা হবে এটা কি হবে, নেক্সটটা হবে হচ্ছে আইসোসেলেস ট্রায়াঙ্গেল। ঠিক আছে, তো ট্রায়াঙ্গেল, ঠিক আছে, আইসোসেলেস ট্রায়াঙ্গেলের মধ্যে স্পেশাল কি আছে, ঠিক আছে। তো নর্মালি আইসোসেলেস ট্রায়াঙ্গেল হচ্ছে কীরকম, যেটার মধ্যে কি এ বি সি, যে ট্রায়াঙ্গেলের মধ্যে দুটো সাইড ইকুয়াল থাকবে ওটাকে আমরা কি আইসোসেলেস ট্রায়াঙ্গেল বলবো। বোঝা গিয়েছে? তো মনে রাখবে যখন দুটো সাইড ইকুয়াল থাকবে তো এটাকে আমরা আইসোসেলেস ট্রায়াঙ্গেল বলবো। তো শুধু সাইড না, মনে রাখবে যে সাইডগুলো ইকুয়াল তার অপোজিট যে অ্যাঙ্গেলগুলো আছে এগুলো ইকুয়াল থাকবে। ঠিক আছে, তো এখানে আমরা কি বলবো, দ্য ট্রায়াঙ্গেল, और नॉर्मली दा লাগবে না, triangle in which two sides are equal is called isosceles triangle। ঠিক আছে, ঠিক আছে, তো এগুলো কি হয়ে যাবে, আইসোসেলেস ট্রায়াঙ্গেল হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা নেক্সট আমরা কি দেখব, নেক্সট আসছে হচ্ছে আইসোসেলেস ট্রায়াঙ্গেল। তো এগুলো হচ্ছে কি আমরা স্পেশাল টু ট্রায়াঙ্গেল দেখে নিয়েছি। নেক্সট আসবে তোমার সাম অফ এনি টু সাইড, এনি টু সাইড অফ এ ট্রায়াঙ্গেল। ঠিক আছে, ট্রায়াঙ্গেল। আচ্ছা এটার মধ্যেও এটাও একটা প্রপার্টি হিসাবে তোমরা পড়তে পারো। মনে করো যে কোনো একটা ট্রায়াঙ্গেল নিলাম আমি এ বি সি। ঠিক আছে, এ বি সি। তো দেখো এই যে প্রপার্টিটার আন্ডারে যা যা আসবে, যে আমরা এখানে কি বলবো, যে কোনো দুটো সাইড, যে কোনো দুটো সাইড অফ দিস ট্রায়াঙ্গেল বা যে কোনো ট্রায়াঙ্গেল ইজ অলওয়েজ গ্রেটার দেন ইটস থার্ড সাইড। যেমন আমি যদি এখন এটার মধ্যে এ বি প্লাস এসি নিয়ে নিই, ঠিক আছে, এ বি প্লাস এসি, তো এটা সবসময় কী হতে হবে, গ্রেটার হতে হবে কার থেকে, বিসির থেকে। বুঝে গেছি, বিসি সাইডটার থেকে। আচ্ছা এটা হতে পারে, আর অথবা কি, যেমন এ বি আর বিসি যদি নিয়ে নিই একসাথে, যেমন এ বি প্লাস বিসি একসাথে যদি নিয়ে নিই, এটা কার থেকে বড় হবে, যে বাকি যে সাইডটা বাকি আছে, এ বি এসি গিয়েছে, বাকি কি আছে, এসি আছে, তো এসির থেকে এটা বড় হবে। আরেকটা হবে কি, অথবা আরেকটা কি হতে পারে, যদি আমরা বিসি আর এসিকে একসাথে নিই, ঠিক আছে, বিসি প্লাস এসি, এটা কার থেকে বড় হবে, এ বির থেকে। তো এই তিনটা কি বলবে, এগুলাকে ইনইকুয়ালিটি বলা হয়। ঠিক আছে, ইনইকুয়ালিটি অফ এ ট্রায়াঙ্গেল, এটাকে আমরা কি বলা হয়, আরও ইনইকুয়ালিটি অফ ট্রায়াঙ্গেল। ঠিক আছে, মনে রাখবে। আচ্ছা এটার মধ্যে নর্মালি আমরা যদি স্টেটমেন্টটা লিখে দিই তো এটা কি হবে, সিম্পল সাম অফ any two sides of a triangle is always greater than its third side। বুঝা গিয়েছে নাকি ডাউট আছে? আচ্ছা তো এই হচ্ছে কি ইনইকুয়ালিটি অফ ট্রায়াঙ্গেল বলতে পারি, আর সাম অফ এনি টু সাইডস অফ এ ট্রায়াঙ্গেল। তো এটার মধ্যে যদি একটা এক্সাম্পল দেখি তাহলে কীরকম হবে, যেমন ফর এক্সাম্পল দেখো এটা ট্রায়াঙ্গেল, মনে করো এটা নিলাম, এটার মধ্যে আমি এটা কত 3 সেন্টিমিটার, মনে করো এটা নিয়ে নেবো কত 4 সেন্টিমিটার, আর এটা মনে করো 6 সেন্টিমিটার। ঠিক আছে, এবার তুমি এটার মধ্যে যেমন এ বি সি, তো আমি ফার্স্ট একটা চেক করছি, তো এ বি প্লাস বিসি যদি আমি এটা করি তাহলে কি হবে, এ বি প্লাস বিসি, ঠিক আছে, ইকুয়াল টু কত আসছে
3 প্লাস, দেখো এখানে কত আসবে, এই বির ভ্যালুটা কত 3, তো 3 প্লাস এটা কত 6, ঠিক আছে। তো 3 সেন্টিমিটার 6 সেন্টিমিটার প্লাস করলে কত আসবে, এটা 9 সেন্টিমিটার। তো দেখো 9 সেন্টিমিটারটা কিন্তু এই যে থার্ড সাইড এসিটা আছে, এ বি, এটা আমি ডাইরেক্টলি এখানে কি লিখে নিচ্ছি, এসির থেকে এটা বড়, ঠিক আছে না। এটা কত 9 সেন্টিমিটার, আর এসিটা কত আছে, এটা কার থেকে বড়, এসির ভ্যালুটা হচ্ছে 4 সেন্টিমিটার, বুঝে গেছে। তো এটা হচ্ছে কি ইনইকুয়ালিটি। সেমভাবে যদি তুমি অন্য যে কন্ডিশনগুলো আছে, যেমন তুমি যদি এটা নাও এসি প্লাস কি বিসিকে একসাথে নাও, তো এটা মাস্ট বি গ্রেটার দেন কার থেকে আসবে, কার থেকে বড় আসবে, এটা এ বির থেকে। কীভাবে, যেমন এসির ভ্যালুটা কত, এসি হচ্ছে 4, তো 4 সেন্টিমিটার প্লাস বিসি কত 6 সেন্টিমিটার, এটা কত এসছে এখানে 10 সেন্টিমিটার। তো এটা গ্রেটার দেন কার থেকে গ্রেটার হবে, 3 সেন্টিমিটার থেকে গ্রেটার, বুঝে গেছি নাকি ডাউট আছে। সেমভাবে যদি তুমি নাও, দেখো এখানে সেমভাবে যদি তুমি এটার মধ্যে আরেকটা লাস্ট কন্ডিশনটা নাও, কি হবে তোমার, এ বি বিসি গিয়েছে না, এ বি বিসি গিয়েছে, এসি আর বিসি গিয়েছে, এখন এ বি প্লাস এসি নিচ্ছি, এটা কার থেকে গ্রেটার আসতে হবে, বিসির থেকে। কীভাবে, এ বি আর বিসির ভ্যালুটা কত, এ বির ভ্যালুটা হচ্ছে কত 3 সেন্টিমিটার, আর এসিরটা কত 4 সেন্টিমিটার, ঠিক আছে। তো এটা কত আসছে 7 সেন্টিমিটার, তো এটা গ্রেটার কার থেকে 6 সেন্টিমিটার থেকে গ্রেটার, ঠিক আছে, গ্রেটার দেন 6 সেন্টিমিটার। তো এই তিনটাই ইনইকুয়ালিটি, ঠিক আছে। এই তিনটা প্রপার্টিজ যদি স্যাটিসফাই হয় তাহলে আমরা কি বলতে পারবো, ট্রায়াঙ্গেলটা পসিবল, ঠিক আছে। তো তোমার কোশ্চেন এইভাবে আসবে যে চেক করতে হবে, যেমন কি তোমাকে এইভাবে দিয়ে দেবে যে চেক করতে বলবে যে এইভাবে কোশ্চেন আসবে হচ্ছে এইভাবে, চেক whether given condition is possible for a triangle or not, ক্লিয়ার। তো এটার মধ্যে যদি তুমি চেক করো, যেমন ফর এক্সাম্পল এখানে 1 দিয়ে দেবে কত 3 সেন্টিমিটার, 2 সেন্টিমিটার অ্যান্ড 4 সেন্টিমিটার, এটা দিয়ে দেবে। তো এটাকে তুমি এইভাবে চেক করবে, যেমন তুমি একটা রাফ স্কেচ করে নেবে, ঠিক আছে, একটা রাফ, যে কোনো একটা রাফ স্কেচ করে নেব, ABC নাম দিয়ে দেব। এটার মধ্যে কি, যেমন এটা যে কোনো, আমি ফার্স্টে যে কোনোটা নিতে পারো, 3 সেন্টিমিটার, 2 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার। এবার তুমি ওই তিনটা চেক করো, এ বি প্লাস বিসি, এটা কার থেকে বড় হতে হবে, এসির থেকে। তো এটা বসিয়ে বা চেক করে দেখো এখানে এটা কি হচ্ছে কি না, ঠিক আছে, ভেরিফাই হচ্ছে কিনা এটা চেক করতে হবে। যেমন 3 প্লাস 2, তো এ বির ভ্যালুটা হচ্ছে 3 আর এটা বিসিটা হচ্ছে 2, এটা কি গ্রেটার দেন কার থেকে, 4 থেকে কি গ্রেটার আসছে কিনা, ঠিক আছে। তো যেমন এটা কি 5 গ্রেটার দেন 4, এটা ট্রু আছে, ঠিক আছে। এবার নেক্সট আরেকটা চেক করবে কি, যেমন এ বি প্লাস এসি ইজ গ্রেটার দেন কার থেকে হতে হবে, বিসির থেকে। তো এখানে তুমি চেক করে বসাও, এ বির ভ্যালুটা হচ্ছে কত 3 প্লাস এসির ভ্যালুটা কত 4, তো এটা কার থেকে বড় হতে হবে, 2 সেন্টিমিটার থেকে। তো এটা তো নর্মালি বোঝাই যাচ্ছে যে 7 সেন্টিমিটার ইজ গ্রেটার দেন 2 সেন্টিমিটার, ঠিক আছে। তো এটাও কি ট্রু। এবার নেক্সট তোমাকে আরেকটা 3 নাম্বারটা দেখতে হবে, কীভাবে, AC প্লাস BC না ইজ গ্রেটার দেন AB, ঠিক আছে। তো AC ভ্যালুটা কত 2 সেন্টিমিটার প্লাস কত, সরি AC হবে 4 সেন্টিমিটার, BCটা হবে 2 সেন্টিমিটার, ইজ গ্রেটার দেন 3 সেন্টিমিটার। তো অবভিয়াসলি এটা তো হবেই, 6 সেন্টিমিটার ইজ অলওয়েজ গ্রেটার দেন 3 সেন্টিমিটার। তো এই কন্ডিশনটা স্যাটিসফাই, তার মানে তুমি এখানে কি লিখবে আনসারটা, দেয়ারফর ট্রায়াঙ্গেল ইজ পসিবল, ক্লিয়ার। এবার যদি এখানের মধ্যে যে কোনো 1 নাম্বারটা, 2 নাম্বার, 3 নাম্বার, এই তিনটা চেক করেছো, যদি কোনো একটাও যদি এখানে মানে ভেরিফাই না হয়, যদি একটাও যদি প্রবলেম হয়ে যায়, যেমন এটা তো মিলেছে, এটাও মিলেছে, এটাও মিলেছে, যদি একটাও যদি ভেরিফাই না হয় তার মানে এটা পসিবল হবে না, বুঝা গিয়েছে। তো ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট স্টেটমেন্ট, ক্লিয়ার।
আচ্ছা, তো নেক্সট আরেকটা টপিক আছে যেটা হচ্ছে কি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। এটার পরে এই চ্যাপ্টারের মধ্যে আর কোনো টপিক নেই। এটা হচ্ছে কি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, ঠিক আছে। এটার মধ্যে আরেকটা কন্ডিশন আছে, এটার একটা পার্ট আরেকটা আছে, সেটা হচ্ছে কি হাইপোটেন মানে এটার মধ্যে এটা আমরা পরপর নেক্সট, তার আগে এটা বলে দিই। এটা হচ্ছে নেক্সট হচ্ছে পাইথাগোরাস থিওরাম, ঠিক আছে। থিওরাম বলতে পারো, না হলে প্রপার্টি বলতে পারো, ঠিক আছে, যেটাই বলবো, ঠিক আছে, প্রপার্টিই বলছি। তো এইটার মধ্যে এই টপিকটার মধ্যে এই দুটো টপিক আছে। তো ফার্স্টে আমাদের বুঝতে হবে যে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল কি। তো দেখো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল মানে হচ্ছে সিম্পল, যেটা আমরা আগে বলেছি, আগে মানে তার আগে যে ভিডিওটা বানানো হয়েছে ওটার মধ্যে বলা হয়েছে, ঠিক আছে, কাইন্ডস অফ টাইপস অফ ট্রায়াঙ্গেলের মধ্যে। দেখো এ বি সি, এটা যদি 90 ডিগ্রি হয়, যদি কোনো একটা ট্রায়াঙ্গেলের মধ্যে একটা অ্যাঙ্গেল যদি 90 ডিগ্রি হয়, তাহলে এটাকে কি বলবো, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, ঠিক আছে। তো এখানে আমি ডেফিনেশনটা লিখে দিচ্ছি। Triangle in which any দরকার নেই, one angle is 90 degree or right angle, এটাকে তো 90 ডিগ্রিকে আবার রাইট অ্যাঙ্গেল বলা হয় না, রাইট অ্যাঙ্গেল, then it is called right angle triangle. Clear? Right angle triangle. Clear? আচ্ছা, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের মধ্যে আমাদের কিছু জিনিস জানতে হবে। কি কি? একটা হচ্ছে কি বেস, ঠিক আছে, তারপর হচ্ছে কি পারপেন্ডিকুলার, এটাকে আমরা আরেকটা বলতে পারি অর হাইটও বলতে পারি, HEIGS, ঠিক আছে। আরেকটা হতে পারে কি অল্টিটিউডও বলতে পারি, ঠিক আছে। তো এই তিনটা জিনিস কি কাকে বোঝাচ্ছে, অল্টিটিউড, ঠিক আছে, এটাকে এ বি কে বোঝা গিয়েছে। তো এটা মানে হচ্ছে এ বি, আর বেস হবে হচ্ছে এটা, ঠিক আছে, এটাকে নাম হবে কি বিসি, বোঝা গিয়েছে। আর মনে রাখবে রাইট অ্যাঙ্গেলের ঠিক অপোজিট সাইডে যেটা থাকবে এটাকে কি বলবে, হাইপোটেনাস, ঠিক আছে। ঠিক আছে, তো রাইট অ্যাঙ্গেলের ঠিক অপোজিট সাইডে যেটা থাকবে এটাকে কি বলবে, হাইপোটেনাস। তো এই যে ট্রায়াঙ্গেলটার মধ্যে, এই ট্রায়াঙ্গেলটার মধ্যে এটা কি হয়ে যাবে, এটাকে বলবো হাইপোটেনাস, ঠিক আছে, এটা হাইপোটেনাস হয়ে যাবে। এটা কি হবে, বেস হয়ে যাবে। এটা কি অল্টিটিউড, ঠিক আছে। তো এখানে এতটুকু বুঝে গেছে। তো এই যে এক্সপ্লেনেশনগুলো, এই যে পয়েন্টসগুলো, এগুলো সবগুলো কিসের ব্যাপারে, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের ব্যাপারে, ঠিক আছে। এইবার হচ্ছে এই যে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের মধ্যে যে সেকেন্ড টপিকটা আছে পাইথাগোরাস থিওরামটা আমরা একটু ডিসকাস করব, ঠিক আছে। এটা হচ্ছে কি পাইথাগোরাস থিওরাম বা প্রপার্টি। স্টুডেন্ট এটা এমন কোনো কঠিন কিছু না, একটু ইজি আছে আর ইন্টারেস্টিংও আছে। দেখো পাইথাগোরাস থিওরামের মধ্যে কি বলে, যে একটা যে কোনো একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের মধ্যে, হ্যাঁ এটা মনে রাখবে, যদি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল না হয় তাহলে পাইথাগোরাস থিওরামও আসবে না। পাইথাগোরাস থিওরামের মধ্যে কন্ডিশন আছে, এটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের জন্যই হতে হবে, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের জন্যই হতে হবে, ঠিক আছে। তো এটাকে কি বলি আমরা, হাইপোটেনাস বলি। তো এটাকে আমি স্মল ক্যাপিটাল এইচ দিয়ে ডিনোট করছি, ঠিক আছে, লিখিয়ে দিচ্ছি হাইপোটেনাস ক্যাপিটাল এইচ দিয়ে। এটা হয়ে যাবে কি বেস, ঠিক আছে, এটাকে বি দিয়ে ডিনোট করা হয়। আর এটা হবে কি অল্টিটিউড। এটাকে নর্মালি আমি এটার মধ্যে পি দিয়ে ডিনোট করছি,
ঠিক আছে, মানে পারপেন্ডিকুলার থেকে ওই পিটা আমি নিয়ে নিচ্ছি। ঠিক আছে, এমন কোনো কিছু না যে তুমি পি করতে হবে, অন্য কোনো নাম দিয়ে দাও। ঠিক আছে, তো পাইথাগোরাস থিওরেমে কি, পাইথাগোরাস থিওরেম বা প্রপার্টিতে কি বলা হয় দেখো, অ্যাকর্ডিং টু পাইথাগোরাস থিওরেম। ঠিক আছে, প্রপার্টি আমরা বলতে পারি কি, হাইপোটেনাসে যদি আমরা স্কোয়ার করে নিই, স্কোয়ার ইকুয়াল টু কি, বেস স্কোয়ার প্লাস অল্টিটিউড স্কোয়ার। ঠিক আছে, অল্টিটিউড স্কোয়ার, বোঝা গেছে? তার মানে এখানে কি হবে, হাইপোটেনাসকে আমরা ক্যাপিটাল এইচ দিয়ে ডিনোট করেছিলাম, হাইপোটেনাস এইচ স্কোয়ার ইকুয়াল টু বেসকে আমরা বি দিয়ে ডিনোট করেছি, বি স্কোয়ার প্লাস অল্টিটিউডকে পি দিয়ে পি স্কোয়ার। আরও একটু শর্ট মানে আর একটু অ্যাকর্ডিং টু মানে ফিগারটা হিসাবে বলছি, তাহলে এখানে কি হবে, এ বি, এটা কোনটা, অল্টিটিউড। আচ্ছা, এ সিটাকে কি, হাইপোটেনাস, আর বি সিটা কি, বেস। তো হাইপোটেনাসের জায়গায় আসবে কি, এ সি স্কোয়ার প্লাস বেসের জায়গায় বি সি স্কোয়ার প্লাস, সরি এটা প্লাস না, এটা ইকুয়াল। ঠিক আছে, এ সি স্কোয়ার ইকুয়াল টু বি সি স্কোয়ার প্লাস কি, এ বি স্কোয়ার। বুঝে গেছি? তো এটা হচ্ছে পাইথাগোরাস প্রপার্টি, বুঝে গেছে? তো এটাকে যদি আমি এখানে এটাও বলতে পারি। ঠিক আছে, তো এতটুকু তো ক্লিয়ার হয়ে গেছে আশা করব। ঠিক আছে, নেক্সট আমরা কি করব, এটার মধ্যে কিছু এক্সাম্পল দেখব, একটা এক্সাম্পল দেখে নেব। ঠিক আছে, আচ্ছা এটার মধ্যে আরেকটা বলতে পারি যে এখানে দেখো, এটা যে স্টেটমেন্টটা, এটা একটু আবার লিখে দিচ্ছি একটু সুন্দরভাবে। ইন এ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, ঠিক আছে, স্কোয়ার অফ হাইপোটেনাস equal to sum of square of other two side। ঠিক আছে, two sides clear? তো এই হচ্ছে কি পাইথাগোরাস থিওরেম বা পাইথাগোরাস প্রপার্টি বলতে পারো। ঠিক আছে, তো আশা করবো এতটুকুর মধ্যে সব ক্লিয়ার হয়ে গেছে। ঠিক আছে, রাইট অ্যাঙ্গেলের মধ্যে ফার্স্টে কি, রাইট অ্যাঙ্গেল এতটুকু হচ্ছে কি, এই যে হাইপোটেনাস, বেস, তারপর পারপেন্ডিকুলার, এগুলো হচ্ছে নর্মালি একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের যে সাইডগুলো আছে এগুলোর নাম। ঠিক আছে, মনে রাখবে যে রাইট অ্যাঙ্গেল যেখানে থাকবে 90 ডিগ্রি অপোজিটটাকে বলবো কি, হাইপোটেনাস। ঠিক আছে, তারপরে এই হচ্ছে পাইথাগোরাস থিওরেম। তো মনে রাখবে পাইথাগোরাস থিওরেম শুধুমাত্র রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের জন্যই হবে। ঠিক আছে, আচ্ছা এটার মধ্যে কয়েকটা এক্সাম্পল দেখছি। ঠিক আছে, আচ্ছা দেখো, যদি কিছু এক্সাম্পল যদি দেখি, ঠিক আছে, যেমন এইভাবে যদি একটা ট্রায়াঙ্গেল, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল দিয়ে দেয় তোমাকে, এ বি সি মনে করো। ঠিক আছে, তো যেমন এটা কত 3 সেন্টিমিটার দিয়েছে, এটা 4 সেন্টিমিটার দিয়েছে, বলবে যে এটা বের করো। ঠিক আছে, এসিটা বের করো। তো এখানে বলবে যে কি, ফাইন্ড এসি, এসি কি হবে। ঠিক আছে, তো এখানে আমরা সিম্পল লিখবো কি, ইউজিং পাইথাগোরাস প্রপার্টি। ঠিক আছে, কি বলবো এটা দিয়ে, এ বি, যদি এটাকে আগে লিখো, ঠিক আছে, এসি স্কোয়ার বা এটাকে যদি আমরা লিখি ফার্স্টে কি, হাইপোটেনাস স্কোয়ার ইকুয়াল টু কি, বেস স্কোয়ার প্লাস পারপেন্ডিকুলার স্কোয়ার বা অল্টিটিউড স্কোয়ার। ঠিক আছে, তো এই যেখানে কোনটা আসবে, এসিটাকে কি বলবো, হাইপোটেনাস। তো এখানে এসি স্কোয়ার ইকুয়াল টু বেসের জায়গায় কোনটা, বিসি স্কোয়ার প্লাস পারপেন্ডিকুলার কোনটা, এটা এবি স্কোয়ার। ঠিক আছে, এবার ভ্যালুগুলো পুট করো। এসি তো আমরা জানি না, তো এসি বের করব ইকুয়াল টু,
বিসি স্কোয়ার, বিসি এখানে কোনটা হচ্ছে ফোর স্কোয়ার, ঠিক আছে, প্লাস এই বিটা হচ্ছে কত 3 স্কোয়ার। তো এসি স্কোয়ার ইকুয়াল টু 4 এর স্কোয়ার কী হবে, 4 স্কোয়ার ইকুয়াল টু কি 4 ইন্টু 4, দ্যাট ইজ কত 16। তো 16 প্লাস 3 স্কোয়ার 3 ইন্টু 3 9, ক্লিয়ার। তো এটা কত আসছে, এসি স্কোয়ার ইকুয়াল টু 25। তো দেখো আমাদের লাগবে কি, শুধু এসি তো লাগবে, এসিটাই লাগবে শুধু আমাদের। তো এখানে আমরা তো এসি স্কোয়ার পাচ্ছি, তো এসি ইকুয়াল টু কী হবে, এই যে স্কোয়ারটা এটা যখন সাইড চেঞ্জ হবে তখন কী হবে, রুট ওভার হয়ে যাবে, রুট 25। তো আমরা রুট কীভাবে জানি করি, এভাবে 25কে ফ্যাক্টর করো, 5 দিয়ে দাও 5, ঠিক আছে। তো এটাকে কী লিখবো, এসি ইকুয়াল টু 5 ইন্টু 5। তো এইখানে দুটার থেকে কী হবে, রুট ওভারটা উঠে যাবে আর একটাই বের হবে, ঠিক আছে। তো এসি ইকুয়াল টু কি 5 সেন্টিমিটার, এখানে সেন্টিমিটার ইউজ করতে পারো, ঠিক আছে, সেন্টিমিটার। তো এসি ইকুয়াল টু কি 5 সেন্টিমিটার। সেমভাবে তোমাকে এখানে কি মনে করো, এখানে এসি দিয়ে দেবে, বাকি বিসিটা দেবে না, এটা দেবে, তো তখন তোমাকে এটাই ইউজ করতে হবে, বাকি এখানে সিম্পল ইকুয়েশনটা সলভ করতে হবে। বোঝা গিয়েছে? তো এই হচ্ছে তোমাদের কি এই চ্যাপ্টারটা, ঠিক আছে। তো আমি ট্রাই করব কি এটা যে এক্সারসাইজগুলো আছে প্রত্যেকটা এক্সারসাইজ ট্রাই করব কি ভিডিও বানিয়ে দেওয়ার জন্য, ঠিক আছে। যতটুকু আমি পারি বানিয়ে পাঠাবো, প্রোভাইড করে দেব। আর বাকি যদি ভিডিওটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করো আর শেয়ার করো, ঠিক আছে। থ্যাংক ইউ। আর হ্যাঁ, আমি ভিডিওর সাথে এই যে মানে আমরা যে এক্সপ্লেনেশন ডিসকাশন করছি এটা যে পিডিএফটা থাকবে, এটা আমি ভিডিও ডেসক্রিপশনে অ্যাটাচ করে দেবো, ঠিক আছে। তোমরা চাইলে ওখান থেকে দেখে নিতে পারো, ঠিক আছে। ওকে, ধন্যবাদ।